ভোলাদা আপনার টাইটেল কি? নস্কর। দাস? নস্কর, নস্কর, হ্যাঁ। নস্কর। আমি তো দাস নস্কর কি একটা বলে দিয়েছি। ওটা অফ করে দাও এখন, খুলে দিই। বুঝছো? এটা কিন্তু বিতে আছে। গানের খাতাটা কোথায় গেল? এটা ব্রাইটনেসটা খুব কম। ব্রাইটনেসটা বাড়াতে জায়গা আছে। এটা আমি পারি না বাড়াতে। হ্যাঁ অঙ্কিতা আছো তো? নমস্কার, শুভ সন্ধ্যা। নাইয়া গ্রুপকে এবং এই গ্রুপের সমস্ত সদস্যকে আমি আমার শুভেচ্ছা জানাই, শুভ সন্ধ্যা। আমার সঙ্গে আছেন তবলায় শ্রী ভোলানাথ নস্কর। সব কিছু ঠিকঠাক আছে, সাউন্ড? অঙ্কিতা একটু চেক করে দাও। নাইয়া হচ্ছে বহরমপুরের গ্রুপ। আমার বাপের বাড়ি বহরমপুরে, আমার বড় হওয়া বহরমপুরে। এখন কর্মসূত্রে এবং বিবাহ সূত্রে কলকাতায় আছি। আর আমি জানি যে আমার অনেক পরিচিত পরিজন আজকে আমার এই প্রোগ্রামটি দেখবে। সাউন্ড ক্লিয়ার আছে তো? তবলাটা একটু বাজিয়ে দিন তো, আমি একটু হারমোনিয়ামটা বাজিয়ে নিচ্ছি। সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার অন্তরে শ্রদ্ধা জানাই। তারই পূজা পর্যায়ের গান দিয়ে আমি শুরু করব। তার আগে একটা কথা আমি বলি যে নাইয়া নামটা আমার খুব ভালো লেগেছে, একটা মেঠো সুরের গন্ধ আছে। সেই জন্য আজকে যে আমার গানের চয়ন, যে গানের কালেকশন, সেটা আমি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরেরও বাউল, লোকসঙ্গীত, কীর্তন এই অঙ্গের গানগুলোকে বেছেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে কি হয়, আমি যেহেতু রবীন্দ্রসঙ্গীত করি, অনেকেই আমাকে বলেন যে একটু লোকগীতি করতে পারো, একটু আধুনিক করতে পারো। কিন্তু মুশকিলটা কি হচ্ছে যে আমি রবীন্দ্রসঙ্গীত আর গীতবিতান ঘাঁটতে ঘাঁটতে দেখি যে সব কিছুই এর মধ্যে আছে। প্রেম আছে, বিচিত্র আছে, পূজা আছে, লোকসঙ্গীত আছে, আধুনিক আছে, জীবনমুখী আছে। সেই জন্য আমি আর এই গীতবিতান ছেড়ে বেরোনোর ঠিক মন থেকে ইচ্ছে করে না। সকলের অনুরোধে হয়তো এক একটা তুলি, কিন্তু সর্বসমক্ষে করবার ঠিক ইচ্ছে বা সাহস হয় না। দেখা যাক কি হয় ভবিষ্যতে। ভোলাদা আমাদের কাছাকাছি থাকেন, আমরা সামাজিক দূরত্ব বিধি মেনেই প্রোগ্রামটা করছি। একটু তবলা হলে ভালো হয় আসলে। একবার দিয়ে দিন, আবার খুলুন। এই যে আমিও মাস্ক নিয়েই বসে আছি, এতক্ষণ মাস্ক ছিল কাছে। সবাইকে আবার বারবার করে মনে করিয়ে দিই যে SMS মানে দূরত্ববিধি মেনটেন করতে হবে, মাস্ক নিতে হবে, আর স্যানিটাইজারে বারবার হাত ধুতে হবে। ঠিক আছে, এবারে আমি একটু চেষ্টা করছি শুরু করার। সবগুলোই আচ্ছা, আমি গানগুলো বেছেছি, অনেকগুলো গান তো, যদি কোথাও একটু একটু কথা একটু এদিক ওদিক হয়েও যায় তাহলে যেন ক্ষমা করবেন। চেষ্টা করছি যতটা ভালো করার। আচ্ছা, প্রথমে আমি পুজো পর্ব
পর্যায়ের একটি গান কীর্তনাঙ্গের মাঝে মাঝে তব দেখা পাই। তবে শুরু করছি। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয়
অমিতাভ কাকু এসেছেন। আচ্ছা, খুব সুন্দর গান। হ্যাঁ, সত্যি খুব সুন্দর, এত পছন্দের গান না। অঙ্কিতা, তোমার অনেক সহযোগিতা, তোমাকে আমি কি বলে যে ধন্যবাদ দেব। আমি পরবর্তী গানে যাই। আসলে আচ্ছা, এখান থেকে একটু দেখি। আচ্ছা, আমি দুটো ফোন ইউজ করছি, ওটা একটু দূরে আছে বলে একটু অসুবিধা হচ্ছে। এখান থেকে আমি মেসেজগুলো দেখতে পাবো, কিন্তু একটু পরে পরে আসবে। আচ্ছা, পরেরটা আমার প্রেম পর্যায়ের গান, কিন্তু সবগুলোই প্রায় আমার খোলের গান। হ্যাঁ, ডাকবো না, ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না, ডাকবো না, ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না। হারিয়ে যদি অন্তরে তার ডাক পাঠাবো, আনবো ডেকে, না না না, ডাকবো না, ডাকবো না, করে বাইরে থেকে এবার ব্যথা বাজে আমার বুকের তালে, এবার মানুষ জানিলে তো কোথায় চলে, এবার ব্যথা বাজে আমার বুকের তালে, এবার মানুষ জানিলে তো কোথায় চলে, এই দেওয়ানেওয়ার মিলন আমার ঘটাবে কে, না না না, ডাকবো না, ডাকবো না, করে বাইরে থেকে ডাকবো না।
হ্যাঁ, ডাক পাঠাতে গেলে অন্তর থেকেই ডাক পাঠাতে হবে। এই তো অঙ্কিতা আমাকে অন্তর থেকে ডাকলো। সৌগতদা আছেন, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অরিঘ্ন, তোমারও তো আরেকটু পরেই আছে, যাক অনেক ধন্যবাদ, তুমি আছো। উষসী, খুব ভালো লাগছে তুই আছিস। গৌর কিশোর, তুমি থেকো সঙ্গে শেষ পর্যন্ত। বিপ্লব পাল, খুব ভালো লাগছে আছেন, শেষ অবধি থাকবেন কিন্তু সবাই। হ্যাঁ, অনেক বিভিন্ন রকমের গান থাকছে। অনিরুদ্ধ বাংলাদেশ থেকে দেখছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আমি পরের গানটি ওই শাড়ি গান, শাড়ি গান, পুজো পর্যায়, বাউল উপপর্যায়। আচ্ছা, এই গানটির সুরকার বা স্বরলিপিকা, সুরকার তো রবীন্দ্রনাথ ঠাকুরই। আমরা সচরাচর যাদেরটা শুনি, মানে যাদের নামটা বেশি শুনি, তার থেকে একটু আলাদা। এই নামটা আমি একটু কমই শুনেছি। সুধীর চন্দ্র কর সুরকার। তাল কাহার বা খুব কমন গান, কিন্তু আমরা এত কিছু জানতাম না। তোমার খোলা হাওয়া। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালি, তোমার খোলা হাওয়া টুকরো করে আছি আমি, ডুবতে রাজি আছি আমি, ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া
সুপর্ণা, খুব ভালো লাগছে তুমি আছো। ইন্দ্রনীল রক্ষিত, থ্যাংক ইউ, ভেরি সুইট ভয়েস, জানি না কি সুইট। ইন্দ্রনীল রক্ষিত, আচ্ছা। আর কোথায়, আর বাকিদের দেখতে পাচ্ছি না। অনিরুদ্ধ, অজন্তা আছো, খুব ভালো লাগছে। শুভাশিস চক্রবর্তীও আছেন, রীতা, ডন, তপন কর্মকার, সবাইকে ধন্যবাদ জানাই। শাহিন, পারভেজ, আচ্ছা আচ্ছা, অনেকেই আছেন, দেখতে পাইনি। সুদীপ মণ্ডল, শাশ্বতীদি দেখছেন, সেই মনে হয় বাংলাদেশ থেকেই তো। শাশ্বতী তালুকদার আমার ফ্রেন্ড লিস্টে আছেন তো। তবলা আরও ক্লিয়ার দরকার। নাইবা হলো পারে যাওয়া, হ্যাঁ নাইবা হলো পারে যাওয়াটা তো আছে, করবো, দেখছি। তবলাটা বলছে ক্লিয়ার না, আচ্ছা নাইবা হলো পারে যাওয়াটা করেই নিই, জানেন তো। না না ঠিক আছে, আসলে ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে তো, তবলার আওয়াজটা একটুখানি হবে। আচ্ছা, নাইবা হলো পারে যাওয়ার ব্যাপারে আমি একটু বলে নিই। স্বরলিপিতে যে সুরটা আছে আমরা কিন্তু দক্ষিণীতে শিখেছি একটু আলাদা, এবং আমি কণিকাদির রেকর্ডটাও শুনেছিলাম যে ওটাও একটু দক্ষিণী ভাষায় আছে। তো সেই জন্য এতদিন কোথাও সাহস পেতাম না, সবাই যদি বলে যে স্বরলিপির সঙ্গে মিলছে না, কিন্তু যেহেতু দক্ষিণীতে আমরা শিখেছি, দক্ষিণী একটা নামকরা প্রতিষ্ঠান, স্বরলিপি বই ছাপার আগে দক্ষিণীর নোটেশন, সেই জন্য সেটাকে আমি কোনোভাবেই ভুল ভাবতেই পারি না। আমার নাইবা হলো পারে যাওয়া, আমার নাইবা হলো পারে যাওয়া, যে হাওয়াতে চলতো
হুম হুম। এরপরে যে গানটি করব সেটাও পূজা পর্যায়, বাউল উপপর্যায়, 53 বছর বয়সে কবির লেখা। এটা কিছুটা দেবতাত্ত্বিক গান বলে মনে হয়, আমি খুব ভালো বুঝি না। আমার মন যখন জাগলি না রে, ও আমার মন যখন জাগলি না রে, কত মনের মানুষ এলো তারে, মন যখন জাগলি না রে, কত মনের মানুষ এলো তারে, মন যখন জাগলি না রে, তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, ও তোর ভাঙলো রে ঘুম, অন্ধকারে মন যখন জাগলি না রে। মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিশীথ রাতে, মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিশীথ রাতে, তার বাঁশি বাজে আঁধার মাঝে, বাঁশি বাজে আঁধার মাঝে, দেখি না যে চোখে তারে, মন যখন জাগলি না রে। মনের মানুষ এলো তারে, মন যখন জাগলি না রে। ওরে তুই যাহারে দিনে ফাঁকে খুঁজে তারে পাই কি আঁখি, ওরে তুই যাহারে দিনে ফাঁকে খুঁজে তারে পাই কি আঁখি, এখন পথে ফিরে পাবি কি রে, পথে ফিরে পাবি কি রে, ঘরের বাহির করলি যারে, মন যখন জাগলি না রে। কত মনের মানুষ এলো তারে, মন যখন জাগলি না রে, তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, ও তোর ভাঙলো রে ঘুম, অন্ধকারে মন যখন জাগলি না রে, আমার মন যখন জাগলি না রে, ও আমার মন যখন জাগলি না রে। অনেক ধন্যবাদ। সবাই কতটা হয়েছে? আচ্ছা, এবারে একটা কম স্কেলে ছিল তো, এটা এ তো সেটাই। এরপর একটা প্রেম পর্যায়ের গান করব, একটু অল্প শ্রুত, মিশ্র হাম্বি রাগের ওপরে। কবি 23 বছর বয়সে লিখেছেন, সেই সময় অবশ্য ভানু সিংহের পদাবলীও লিখেছিলেন। তো এই যে অনেক সময় না বলা বাণী প্রিয়জনকে বলা হয়ে ওঠে না, তার জন্য যে একটা আফসোস, সেইটা নিয়েই গানটা। হ্যাঁ, আচ্ছা, আমি মারের সাগর পাড়ি দেবো করবো। হ্যাঁ, এটা তো আছে লিস্টে। হলো না লো, হলো না সই, কোন স্কেলে আছে? সরি, হলো
তারে কত মনে করিনু, হলো না লো হলো না সই হায়, হলো না লো হলো না সই। না কিছু কহিল চাহিয়া রহিল, না কিছু চাহিয়া রহিল, গেল সে চলিয়া, আর সে ফিরিল না। না কিছু কহিল চাহিয়া রহিল, না কিছু কহিল চাহিয়া রহিল, গেল সে চলিয়া, আর সে ফিরিল না। ফিরাবো ফিরাবো বলে কত মনে করিনু, ফিরাবো ফিরাবো বলে কত মনে করিনু, হলো না লো হলো না সই হায়, হলো না লো হলো না সই। মরমে মরমে লুকানো রহিল, বলা হলো না। মরমে মরমে লুকানো রহিল, বলা হলো না। বলি 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 তারে কত মনে করিনু, বলি 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 তারে কত মনে করিনু, হলো না লো হলো না সই হায়, হলো না লো হলো না সই। কি মজার না গানটা? এটা দিদির কাছে শেখা, শ্রদ্ধেয় অপালাদির ছাত্রী আমি। এসব একটু অল্পশ্রুত স্বল্পশ্রুত গান সব কিন্তু আমাদের শ্রদ্ধেয় দিদির কাছে শেখা, সেই একটা পারফর্ম করার চেষ্টা করলাম। আচ্ছা, ভোলাদাকে ধন্যবাদ বা শুভেচ্ছা জানাচ্ছে। মাঝে মাঝে একটু মাস্ক খুলতে হচ্ছে, গরম লাগছে তো, আবার মাঝে মাঝে পড়তে হচ্ছে। আচ্ছা, এবারে আমি একটা দুঃখ উপপর্যায়, কিছু করার নেই, এখন তো দুঃখের সময়। যা হারিয়ে যাবে। এই গানটা আমার বহরমপুরেরই বন্ধু খুব পছন্দ করে, জানি না ও এখন আছে কিনা। শিল্পী সেন, সবাই হয়তো চেনেন ওকে। ও আমাকে সবসময় এই গানটা রিকোয়েস্ট করে গাইবার জন্য। খুবই বাজারে। এই গানটারও স্বরলিপির সুরটা একটু আলাদা, কিন্তু আমি শ্রদ্ধেয় রেজওয়ানাদির কণ্ঠে শুনেছি, আর শ্রদ্ধেয় শ্রী অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনেছি যেরকম সুর, সেই সুরে একটু করার চেষ্টা করছি। আসলে এই গানগুলো কোথাও পারফর্ম করা হয় না, সেই জন্য ভাবলাম এখানে একটু করি।
অনেকক্ষণ ধরে মারের সাগর পাড়ি দেব, রিকোয়েস্ট আসছে, দেখছি এটা করে দেব। আমাদের এখন মারের সাগর পাড়ি দেওয়ারই সময়। এটা এতে, হ্যাঁ। ধন্যবাদ লীনাদি, দেখছো লীনা না, প্রিন্স ব্যানার্জি হচ্ছে না। ধন্যবাদ অজন্তা, ভালো লাগছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা নিও। অঙ্কিতা, তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক আদর নিও। সবারটা দেখতে পাচ্ছি না, আমি পরে পরে দেখে নেব। নাইয়া গ্রুপের জন্য কিন্তু একদম পারফেক্ট গান।
দেবাশিস দা আছেন, আমি ছবিটা দেখতে পাচ্ছি, মেসেজগুলো দেখতে পাচ্ছি না। খুব ভালো লাগলো, অনেক দূর থেকে দেবাশিস দা সেই হরিয়ানার থেকে দেখছেন। এই একই সুরেরই প্রায় গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, ওটা কি আর করার দরকার আছে? ওটা ভেবেছিলাম দুটোর মধ্যে একটাই করব। আচ্ছা, এবার আমি একটা পূজা পর্যায়ের বিভাস রাগের উপরে, বিভাস বাউল রাগের উপরে দিশা করব।
সবগুলোই খোলের গান, ভাবলাম সবারই কেমন লাগবে। বিশেষ করে নাইয়ারতে গাইবার জন্যই এই গানগুলো আমি বেছেছিলাম। আপনাদের ভালো লাগছে শুনে ভালো লাগছে আমারও। পরবর্তীকালে হয়তো অন্য অন্য আঙ্গিকের গানও করব। আজকে এই চলনেই থাকতে চাই। কত টাইম আছে? কটা আছে? দেখি কিছু আর বাকি রয়েছে কিনা। সবই তো হয়ে গেছে। আর দুটো গান করবো। একটা হৃদয়ের একুল উকুল অনেকটা এই ধরনেরই করে নিই, তারপরে আমি লাস্ট গানেই যাব। এতে করবো।
কত টাইম হয়েছে, এবারে কিন্তু শেষ গানেই যাব। হ্যাঁ, আচ্ছা, কোনটা বলবো? বাবা, 8টা তো হয়ে গেল, লাস্ট গান করে দিই। আচ্ছা, এবার আমি লাস্ট গানই যাচ্ছি। এবারে অঙ্কিতা, এই গানটা একটু একটু অন্য ধরনের গান, কোথাও সচরাচর গাওয়া হয় না, আমার একটু গাইতে ভালো লাগে। যদি বারণ করো তবে গাহিব না, যদি বারণ করো তবে গাহিব না, যদি সরম লাগে মুখে চাহিব না, যদি বারণ করো তবে গাহিব না, যদি বারণ করো তবে গাহিব না। যদি বিড়ালে মালা গাঁথা সহসা পাই বাধা, বিড়ালে মালা গাঁথা সহসা পাই বাধা, তোমার গুণগুণে যাইব না, যদি বারণ করো তবে গাহিব না, যদি বারণ করো তবে গাহিব না। যদি ধমকে থেমে যাও পথ মাঝে, আমি চমকে চলে যাব আলো কাজে, যদি ধমকে থেমে যাও পথ মাঝে, আমি চমকে চলে যাব আলো কাজে, যদি তোমারও নদী কূলে ভুলে ঢেউ তুলে, তোমারও নদী কূলে ভুলে ঢেউ তুলে, আমারও তরি খানি গাহিব না, যদি বারণ করো তবে গাহিব না, যদি বারণ করো তবে গাহিব না। খুব অভিমানের গান আর কি, প্রেম পর্যায়ে খুব অভিমানের গান। ঠিক আছে, আজকের মতন আসি। শুভ সন্ধ্যা। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি চাই যে আগামী দিনে সবাই সুন্দর থাকি, সবাই সুস্থ থাকি, আবার এইভাবে আসি। নমস্কার। ভোলাদা, একবার মুখটা খুলুন, মুখটা খুলে নমস্কার করুন। অনেক ধন্যবাদ। আমার বহরমপুরের যারা পরিচিত পরিজন আত্মীয় সবাইকেই আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানাচ্ছি। আর বাকি যারা আছো নাইয়া পরিবারের সকল সদস্যকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি।